স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার একটি পাস্তা সালাদ রেসিপি। এটা আপনি খুব সহজেই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। এত মজা। প্রথমে আমি একটি পাত্রে পানি গরম দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেল, কারণ তেলটা দিলে হবে কি আপনার পাস্তা গায়ে গায়ে লেগে যাবে না। তাছাড়া তেল না দিলে গায়ে গায়ে লেগে যাবে। এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যখন পানিটা এরকম বুড়বুড়ি হয়ে আসবে তখন আমি পাস্তা দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপের মতো পাস্তা দিয়েছি। আপনি যতটুকু পরিমাণে খাবেন সেই পরিমাণে দিলেই হবে। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিব। এরপর দেখুন আমি প্রায় 9 মিনিটের মতো সিদ্ধ করেছি। আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। দেখুন, এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি। এই যে আমার পাস্তা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও ট্রাই করবেন পাস্তাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে। এরপর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন আমাদের যা যা লাগবে তা হচ্ছে চিনি, টমেটো সস, চিলি সস, টক দই, গুঁড়া দুধ, শসা কুচি, টমেটো কুচি, লেবু, গোলমরিচের গুঁড়ো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন চিকেন, ক্যাশনাট, তারপরে হচ্ছে লেটুস পাতা। তো এরপর আমি একটা পাত্রে আমি সেই সিদ্ধ পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি টক দই। টক দই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তো বেশি বেশি টক দই খাবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিলে আপনার সালাদের স্বাদটা অনেক বেড়ে যায়, খেতে খুব মজা লাগে। তারপর আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এটা একটু ঝাল ঝাল টাইপের ভাইবস দিবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আমার চিলি সসটা একটু ঝাল, তাই আমি একটু অল্প পরিমাণে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব শসা কুচি, টমেটো কুচি। আপনারা এই শসা কুচি, টমেটো কুচি এই সিস্টেমটা আমার ক্যাশনাট সালাদের মধ্যে আমি দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। তো এইভাবে শসা টমেটো কুচিগুলো দিলে হবে কি পানি পানি ভাবটা হবে না। তো শসা কুচি বা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি হচ্ছে কাঁচামরিচ কুচি দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। সালাদে আপনার যা যা পছন্দ তা সবই দিতে পারবেন, এতে আর ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। এই চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, মধু দিতে পারেন। আমি দিচ্ছি একটু স্বাদের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সব কিছুই ভালো লাগে খেতে। তারপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচিগুলো। এই কুচিগুলো আমি হচ্ছে ওই আলু কুচি করে সেই মেশিন দিয়ে কেটে নিয়েছি, কারণ হাতে নিলে একটু দানা দানা থাকবে, আর ওই মেশিন দিয়ে কাটার ফলে এটা অনেকটা খুব সুন্দর মসৃণ হয়ে গেছে, সফট হয়ে গেছে, আর সেই দানা দানা ভাবটা থাকবে না। এরপর এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি দেখুন। এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমার সালাদ রেডি। এরপর আমি একটি বলে এটা সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।